হ্যালো গাইস, আমি টিকটকার সাকিব ভাই। দেশি পণ্য মোজো খান, বাংলাদেশ বাঁচান। নো 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 নো, ফিলিস্তিন বাঁচান। ও ভাই, মোজার কিন্তু দাম বাড়েছে। স্যার 2 লিটারে যে বোতলটা আছে 80 টাকার জায়গায় 90 টাকা করে দেন। ভাই, মোজার দাম কিন্তু আবারও বাড়েছে। 100 করে বেচেও তো মালের সেল দিয়ে পারা যাচ্ছে না, আরো 10 বাড়ায় একবার 110 করে দেন। আজ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা সবাই ফিলিস্তিনিদের এই করুণ অবস্থার কথা জানেন। কেউ মাকে হারিয়ে, কেউ বাবাকে হারিয়ে, কেউ ভাইকে হারিয়ে, কেউ তার বোনকে হারিয়ে, আবার তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে। এই দৃশ্য দেখা যায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফিলিস্তিনবাসীদের পাশে দাঁড়ানোর জন্য। স্যার তাদের কি এর সাহায্য করবেন? তাকে দেশটা ও মেলা দূর। দেখেন মিজান সাহেব, ওই বিষয়ে আমি দেখব। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের মোজো কোম্পানির প্রত্যেক বোতল থেকে 1 টাকা করে ফিলিস্তিনবাসীদের জন্য দেয়া হবে। এই সুযোগে যদি কিছু করা যায়। এই জগতে পুরুষ মানুষ চিনা বড় স্যার ভালো সিদ্ধান্ত নিছেন, আসলে ফিলিস্তিনবাসীদের জন্য কিছু করা উচিত। স্যার আমি একটা কথা কব। মিজান সাহেব, কথা তো বলতেছেন আপনি, তা বলেন। স্যার আমরা 2 লিটার মোজো তো 60 টাকা বেশি, লাভ তো সীমিত। স্যার আপনি যদি প্রতি বোতলেতে 1 টাকা দান করেন তাহলে তো কোম্পানির লস হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমরা প্রতি বছর 10 কোটির উপরে মোজো বিক্রি করি। হয় স্যার, হিসেব করে দেইছেন 1 টায়ারে ওলি 10 কোটি বোতলে 10 কোটি টাকা দান করে দিতে হবে। স্যার আমি বলি কি 60 টাকারটা 80 করে দেন, 40 টাকারটা 50 টাকা করেন, 15 টাকারটা 20 টাকা করে দেন। স্যার জিকো ভাই ঠিক কথা কইছে, আপনার কোম্পানিও ভালো থাকলো, এদিকে আমরাও ভালো থাকলাম, ওইদিকে ওই ফিলিস্তিনবাসীও ভালো থাকলো। এ তুই কি জারে হয় স্যার হয়, এই হলি ভালো হয়। আসলে 1 লাখ টাকার বেতনে 2টে বউ নিয়ে চলা যায় না, আরো তো ছেলে মেয়ে হয়নি। মিজান সাহেব, সবাই কি একমত? দেখেন। জি স্যার, সবাই একমত। দাম বেড়ে গেলে আমাদের কোম্পানির মাল কি এ দেশের জনগণ কিনবে? স্যার আপনার কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা আমরা করতেছি। হয় স্যার হয়। স্যার তাহলে আমরা কাগজপত্র রেডি করতেছি, আপনি শুধু সাইন করে দিবেন। আচ্ছা ঠিক আছে মিজান সাহেব, কাগজগুলো রেডি করেন। জি স্যার। জি স্যার। স্যার বেতন কিন্তু বাড়াই দেওয়া লাগবে না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, বেতনের বিষয় দেখা যাবে, আগে আপনারা সুন্দরভাবে মার্কেটিং করেন। আচ্ছা মিজান সাহেব, আমি এখন আসি, আবার মিটিং আছে বলি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো গাইস, আমি টিকটকার সাকিব ভাই। দেশি পণ্য মোজো খান, বাংলাদেশ বাঁচান। নো 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 নো, ফিলিস্তিন বাঁচান। এ তুই কি জারে? কারণ 60 টাকার মোজো 20 টাকা দাম বাড়িয়ে 80 টাকা করেছে মোজো কোম্পানি। এখন 1 টাকা করে প্রতি বোতল থেকে ফিলিস্তিনবাসীদের জন্য দান করছে মোজো কোম্পানি। তাই আসুন আমরা সকল ইসরায়েলি পণ্য বয়কট করি এবং দেশি পণ্য মোজো কিনি। এই তুই কি করলি? ঠিকই তো কইছি। এই তোর একটু দাম বাড়ানোর কথা কেউ গতি কইছে? ওই হালকা মিস্টেক হয়েছে।
ও আমি ওই ভিডিওতে কাইটে দিবানি, এখন আমার ওই পাওনা টাকাটা দাও, আমার আর এক জায়গা প্রোগ্রাম আছে, দাও। কত? 1 লাখ। এই দিলি হয়? এই তো কথা ছিল। আর 50,000 টাকা দেন, তা না হলে কিন্তু আমি সবকিছু ফাঁস করে দিবানি। 60 টাকার মতো 20 টাকা বাড়ায় 80 টাকা বানায় একটা দান করতেছো, ও আমি সারা জায়গা কয়ে দিবানি কিন্তু টিকটকে, আর করলে কিন্তু তোমাকে সব ব্যবসা বন্ধ হয়ে যাবে না। এই দে আর 50,000 দে ওরে। দাও। 50 আছে তো? হ্যাঁ। জিকো সাহেব, ম্যানেজারের কাছ থেকে তো 2 লাখ টাকাই নিছি, আরো তো 50 থেকে গেছে। 25 আপনার আর 25 আমার, চলেন। ঠিক আছে। রাখে 2 লিটারের একটা ঠান্ডা দে দি। এই নাও ভাই তোমার ঠান্ডা। এ কি দিলি? কেন? ওই এই কোকা কোলা। এই তুই যে একটা রাজাকার, মানুষের প্রতি তোর কোনো শ্রদ্ধা ভক্তি নেই। কেন ভাই, কি আছে? কালকেও তো তুমি এই কোকা কোলা কিনে খাইলে। দেশ বিদেশের খবর তোর আইস নে। ফিলিস্তিনের উপরে ইসরায়েল যে কি পরিমাণে নির্যাতন করতেছে তা দেখার মতো না। কেন ওই টিকটকার সাকিব ভাই কি কয়েছে শুনিসনি? কোনো ইসরায়েলি পণ্য কিনা যাবে না, সব দেশি পণ্য কিনতে হবে। তুই একটা এই কোকা কোলা রাখে ওই একটা মজো দে। ও ভাই, মোজের কিন্তু দাম বাড়েছে। ছিল যে আশা কি করছিস? হয় 60 টাকার বোতল 80 টাকা হয়ে গেছে। ও তাহলে তুই এই 2 লিটার রেখে 1 লিটার দে। হয়, ওরও কিন্তু দাম বেড়ে গেছে, ওই 40 টাকার মাল 60 টাকা হয়ে গেছে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। এখন 1 টাকা করে প্রতি বোতল থেকে ফিলিস্তিনবাসীদের জন্য দান করছে মোজো কোম্পানি। হলো দাম যতই বাড়ুক, 1 বোতল কিনলি 1 টাকা তো ওই গাজাবাসীর জন্য চলে যাচ্ছে। তো তুই 2 লিটারই দে। বারে বারে বেরের করে নরম জায়গা পাইয়া রে, সামনে বসাইয়া আমায় দেখি ওলাই খাইছে রে, সামনে হ্যাঁ মিজান সাহেব, এই মাসে আমাদের মজো কেমন চললো? স্যার সেই চলেছে, ইমন দেখা। স্যার এই দেখেন, মজো ছাড়া লোকে তো কোনো পণ্যই কিনতেছে না। কোনো ইসরায়েলি পণ্য কিনা যাবে না, সব দেশি পণ্য কিনতে হবে। তুই একটা এই কোকা কোলা রাখে ওই একটা মজো দে। স্যার গত 1 বছরে যে মাল বিক্রি আছে, এই 1 মাসে তার চেয়ে বেশি মাল বিক্রি আছে। স্যার আমি আর একটা প্রস্তাব দেব। যাই বলো মিজান সাহেব, দাম আর বৃদ্ধি করা যাবে না। স্যার এই কিন্তু সুযোগ, এখন যা দিবেন দাম বাড়ালিও মানসি খাবে। স্যার 2 লিটারে যে বোতলটা আছে 80 টাকার জায়গায় 90 টাকা করে দেন। স্যার আপনি দেখেন না, ওই 7 আপ 130 টাকা, কোকা কোলা 120 টাকা, স্প্রাইটও 120 টাকা, আমরা তো মাত্র 90 টাকা করে নেব। বন্ধু মার সবটা দেখেন মিজান সাহেব, জিকো সাহেব, ইমন সাহেব, মজো আমাদের দেশি পণ্য, এত লাভ আসলে ঠিক না, যেহেতু এটা আমাদের দেশীয় পণ্য। আর এই সুযোগ কিন্তু বারবার আসো না, চিন্তা করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের মত আমি মত দিলাম। এইবারই লাস্ট, এত অল্প সময়ের মধ্যে দাম আর আগামীতে বাড়বে না, এটাই লাস্ট। ঠিক আছে স্যার। Bienvenidos a la cripta.
ও রাতুল, বাড়ি আত্মীয় স্বজন আইছে, তোর ভাইয়ের দোকান তো বন্ধ, 2 লিটার একটা মজো দে। ভাই মজুর দাম কিন্তু আবারও বাড়েছে। ভাই 80 টাকার মজো 100 টাকা করেছে। না, বাড়ি আত্মীয় স্বজন আইছে, আবার মজুর দামও বাড়েছে। তা দাও 2 লিটার একটা মজুর দাও, একটা তো ফিলিস্তিনবাসীর জন্য যাচ্ছে। না, গরমেতে তো বসার কায়দা নেই। স্যার 100 করে বেচেও তো মালের সেল দিয়ে পারা যাচ্ছে না, আরো 10 বাড়ায় একবার 110 করে দেন। তোকে ছাড়া তুমি কোম্পানি বন্ধ হয়ে যার লাইনে যাবে। প্লিজ স্যার, এই শেষ, আর বলবো না, 110ই করে দেন একবার। এরা তো 2 লিটার একটা মজো দে তো। মজুর দাম আবার এই মাসে 10 টাকা বাইরে 110 টাকা হয়েছে। দাম আবার বাড়েছে মানে? না, আর তো সহ্য করা যাচ্ছে না। এই মোজো কোম্পানি কি শুরু করেছে? একটা দান করতে যে আমাকে 50 টাকা চলে যাচ্ছে। হয় ভাই 1 টাকা দান করা দেখায় 50 টাকা বেশি নিচ্ছে। 60 টাকার মোজো এখন 110 টাকা হয়েছে। এই মোজো কোম্পানি বাংলাদেশের মানুষের বুকা পায়ে রীতিমতো ডাকাতি শুরু করেছে। ওই, ওই সামান্য নায়কের খবর দে। ও ভাই সে খিডা? সে কিরা বোঝো না? সমন্বয়ক খবর দে। একে বিরুদ্ধে আন্দোলন না করলে আর হবে না। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, মোজো কোম্পানি কি ঠিক কাজ করতেছে? দয়া করে কমেন্টে জানাবেন। এই চল। আসসালামু আলাইকুম দর্শক, মোজো কোম্পানি ফিলিস্তিনবাসীর সাহায্যের নামে যে ব্যবসা শুরু করেছে সেটি বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখের বিষয়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কোকা কোলার মতো আমরা মোজো বয়কট করব। এ বিষয়ে আপনাদের কার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।